আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে শেখাবো সংখ্যা পদ্ধতির মধ্যে দুইটা ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যা কাকে বলে। সব মনে রাখবে যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা দুই প্রকার, সেটা কি বলতো? একটা হচ্ছে পজিশনাল, লিখে দিচ্ছি, একদম 1 মিনিটে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পজিশনাল এবং অপরটি হচ্ছে নন পজিশনাল। এখন খেয়াল করো, পজিশনাল সংখ্যাটা কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যাটা কাকে বলে। তুমি একদম মাথা ঠান্ডা করে লেখো, একটা যদি মুখস্থ করো তাহলে আরেকটা মুখস্থ হয়ে যাবে। যেই সংখ্যার স্থানীয় মান রয়েছে, যে সংখ্যার স্থানীয় মান রয়েছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা। তাহলে এখন বলো তো নন পজিশনাল সংখ্যা কাকে বলে? যে সংখ্যাটির স্থানীয় মান নেই তাকে বলা হয় কি বলতো? নন পজিশনাল সংখ্যা। এটা আমি লিখে দিই, তুমি একটু নোট করে রাখবে। স্থানীয় মান নেই তাকে বলা হয় কি? নন পজিশনাল সংখ্যা। এখন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমরা অঙ্কে করতে গেলে কিন্তু আমরা 45 লিখি, তাই না? ঠিক আছে, এটাকে আমরা একক বলি, এটাকে দশক বলি, ঠিক না? আর একটা স্থানীয় মান রয়েছে কিন্তু, যে একক হচ্ছে 5, দশক হচ্ছে 4, এতে হইল কি 45। এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা। কিন্তু তোমাকে যদি আমি বলি যে 45কে তুমি রোমান সংখ্যায় লেখো, তাহলে কিভাবে লিখবে? রোমান সংখ্যায় 10 কিন্তু এভাবে লেখে এক্স দিয়ে, তাই না? এ হচ্ছে 10, এ হচ্ছে 20, 30, 40, তারপর হচ্ছে 5, এ হচ্ছে তোমার 45 হইলো, তাই না? এখন তুমি একটা চিন্তা করে দেখো, তুমি 45 লিখেছো স্থানীয় মান দিয়ে কত সহজে ছোট্ট একটা জায়গার মধ্যে। আর তুমি চিন্তা করে দেখো এখানে যে তোমার এই 45 লিখছো, বাট কত বড় জায়গা লাগছে। এতে বোঝা যায় যে পজিশনাল সংখ্যাটা জায়গা কম যেখানে, সেখানে ইউজ করা হয় সহজে, এবং নন পজিশনাল সংখ্যাটা কখন ইউজ করা হয়? জায়গাটা যখন বড় তখন। এবং নন পজিশনাল সংখ্যাটা কম জায়গায় এটা ব্যবহার করা হয় না, যেখানে স্থানটা কম, জায়গাটা কম লাগে, সেখানে ব্যবহার করা হয় না। আশা করি সবাই বুঝতে পেরেছো। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম ছোট ছোট টিপস পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।